হরে কৃষ্ণ। ভগবান বলেছেন, যারা আমার পূজারী, যারা আমাকে ভালোবাসে, যারা দিনরাত শুধু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চোখের জলে বুক ভাসিয়ে দেয়, যারা কখনো আমাকে ছাড়া কিছু বোঝে না, তারা কখনো আমার কাছে প্রিয় হতে পারে না। কি কথাটি শুনে আশ্চর্য মনে হচ্ছে তো? হ্যাঁ, কথাটি শুনে আশ্চর্য মনে হলেও আজকের এই গুরুত্বপূর্ণ আলোচ্য পর্বে আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, এই মূল্যবান কথাগুলি শুনে রাখুন। ভগবান বলেছেন, কেন বলেছেন, কারণ কি, এই কারণটি জানতে আজকের আলোচ্য পর্বের আলোচনা বিষয়ের সমস্ত কথাগুলি একের পর এক মনোযোগ সহকারে শুনুন। তাহলে আসুন, এই ছোট্ট একটি পর্ব আমি এখানেই শুরু করব। তার পূর্বেই সকলের মঙ্গল কামনা করছি, সকলে ভালো থাকুন এবং সাধু গুরু বৈষ্ণব মাতা পিতা গুরুজন সকলের চরণে রইল কোটি কোটি দণ্ডপথ। হরে কৃষ্ণ। দেখুন, ভগবান বলেছেন, যারা আমার চরণের পূজারী, যারা আমার চরণের দাস বা দাসের অনুদাস, তারা অতি প্রিয় আমার কাছে। যে কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, তারা অতি প্রিয় আমার কাছে। যারা দিনরাত শুধু কৃষ্ণ নাম নিয়ে ব্যস্ত, যারা গীতা পাঠ, ভাগবত পাঠ, যারা শুধুমাত্র হরিনাম সংকীর্তন ছাড়া এই সারা দিনের মধ্যে কিছু বোঝে না, তারা অতীব প্রিয়। যারা কর্ম করেও আমার নাম নেয়, তারাও অতীব প্রিয় বলছেন ভগবান। কিন্তু এর মধ্যে যদি কোনো কৃষ্ণ ভক্ত, শুধু কৃষ্ণ বলে নয়, যদি আপনার ইষ্টদেবতা রাম হয়, যদি আপনার ভগবান শিব হন, যদি আপনার ভগবান ব্রহ্মাজি হন, যদি আপনার ভগবান বিষ্ণুদেব হন, যে কোনো দেব দেবীর পুজো করুন না কেন আপনি। রামকৃষ্ণ তো কালীর ভক্ত ছিলেন, কিন্তু তিনি এই ভুলগুলো করেননি বলেই তিনি কালীর কাছে অতি প্রিয় ছিলেন। তার কি ছিল? কিচ্ছু ছিল না, তবুও তার প্রিয় ভক্ত। এটা ভাবতে হবে। তাই দেখুন, ভগবান বলেছেন, আপনার ইষ্টদেবতা যেই হোক না কেন, আপনি যদি এই তিনটি ভুল করে থাকেন, তাই যারা কৃষ্ণ ভক্ত তারা শুধু নন, এটা প্রত্যেকের জন্য আজকের এই বিষয়টি খুব মূল্যবান আলোচ্য পর্ব। আসুন, প্রত্যেকটি কথা মনোযোগ সহকারে শুনুন, প্রত্যেকেই শুনুন। তাই দেখুন, ভগবান বলেছেন, যারা কৃষ্ণ ভক্ত হলেও বা রাম ভক্ত বা যে কোনো দেবদেবী ভক্ত হোক না কেন, তিনটে ভুল যদি করে থাকে, কোনো ব্যক্তি যদি এই তিনটে ভুল করে, তাহলে সেই ব্যক্তি কখনো ভগবানের কৃপা পেতে পারে না। এই জন্য ভগবান এই কথাটি বলেছেন, তারা কখনো আমার প্রিয় হতে পারে না যদি এই তিনটে ভুল করে থাকে। কি ভুল? আসুন, আজকের পর্বে জেনে নেব। প্রথম ভুলটি আমি প্রথমেই বলছি। ভগবান বলেছেন, যারা কৃষ্ণ ভক্ত বা যারা কৃষ্ণ পূজারী, তারা যদি অন্যের ক্ষতি চেয়ে নিজের কামনা বাসনা পূর্ণ করবার জন্য অন্যের ক্ষতি চায়, যারা অন্যকে কাঁদিয়ে, যারা অপরকে কাঁদিয়ে, অপরকে বলতে শুধু মানুষ নয়, যে কোনো জীব জন্তু যাই হোক না কেন, যে কোনো প্রাণী, প্রত্যেকটি প্রাণীর মধ্যে ভগবান বিরাজমান। তাই যে কোনো প্রাণীর প্রতি যদি এই ব্যবহারটি করে থাকে, অন্য প্রাণীকে কাঁদিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করে, তাহলে সেই ব্যক্তি কখনো আমার প্রিয় হতে পারে না। ভগবান এটা হচ্ছে প্রথম পাপের কথা বলেছেন। এই ভুলটি যারা করবেন, তারা কখনো ভগবানের প্রিয় হতে পারবেন না। এবারে চলুন 2 নম্বর যে ভুলটি বা 2 নম্বর যে পাপটি বলবো, সেটি শুনলে আরো আশ্চর্য হয়ে যাবেন। ভগবান বলেছেন যে, যারা আমার ভক্ত, যারা আমার পূজা অর্চনা করে থাকেন, কৃষ্ণ নাম যারা করেন, অথচ অন্যের প্রতি ঘৃণা করে, ঘৃণা রাখে, অন্যকে দেখে ঘৃণা করে, তাকে আমি কখনো আমার চরণে ঠাঁই দিই না, বা সে কখনো আমার প্রিয় পাত্র হতে পারে না, সে কখনো আমার ভক্ত হতে পারে না। তাকে এই
ত্রিভুবনের মধ্যে কোথাও জায়গা আমি দিই না, শুধু নরক ছাড়া। তার জন্ম জন্মান্তর তাকে নরকে পৌঁছতে হয়, নরকে নরক ভোগ করতে হয় তাকে, নরকের যন্ত্রণা ভোগ করতে হয় তাকে, ভগবান বলেছেন। তাই যারা কৃষ্ণ নাম করে অথচ অন্যের প্রতি ঘৃণা রাখে, অন্যকে দেখে ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে অন্যকে, তাকে আমি কখনো আমার মানে চরণে ঠাঁই তো দূরের কথা, আমি তাকে স্বর্গেও ঠাঁই দিই না। সে কখনো আমার কৃপার পাত্র হতে পারে না। এটা হচ্ছে ২ নম্বর। এবার ৩ নম্বর বিষয়টি আমি বলবো। ৩ নম্বর বিষয়টি হচ্ছে যে ব্যক্তি কৃষ্ণ পূজারী, যে ব্যক্তি শুধু সাধন ভজন করছে কৃষ্ণের, আমি তো আগেই বললাম যে কোনো ইষ্ট দেবতা যেই হোক না কেন, তবু যদি এই ৩ নম্বর ভুলটি আপনি করে থাকেন, তাহলে কিন্তু আপনার নিস্তার নেই। ভগবান বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি পুজো করবার সময়, যে ব্যক্তি পুজো করবার সময় এই ভুলটি করে, যে মনের মধ্যে কুচিন্তা, মনের মধ্যে কুচিন্তা, বা যদি পুজো করতে করতে আপনার কেউ যদি আপনাকে বাধা প্রদান করে, তার প্রতি শান্ত ভাব, তার তার প্রতি আপনি নত ভাব না রেখে আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, এটা কিন্তু সবচাইতে মারাত্মক ভুল, এটাও একটা পাপ। হ্যাঁ, হয়তো ধরুন আপনি পূজা অর্চনা করছেন, মনের মধ্যে কুচিন্তা নেই আপনার, কিন্তু হঠাৎ করে একটি কোনো প্রাণী চলে এলো। যদি অন্য কোনো একটি প্রাণী আসে, তাকে আপনি তাড়াতে ছাড়ছেন না, তাকে আপনি তাড়াতে ছাড়ছেন না, এই বিষয়টিকে আপনাকে মাথায় রাখতে হবে। তাকে তাড়ালে চলবে না, কারণ যত্র জীব তত্র শিব, সর্বস্খলিতং ব্রহ্ম, ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, ভগবান বলেছেন সমস্ত জীবেই আমি বিরাজমান। তাহলে আপনি ঘৃণার চোখে তাদেরকে দেখবেন, তাদেরকে এরকম মনের মধ্যে এই যে একটা ক্রোধ এখান থেকে উৎপন্ন হচ্ছে, এই ক্রোধ রেখে, অহংকার রেখে যে ব্যক্তি পুজো করে থাকে, মনের মধ্যে কুচিন্তা রেখে যে ব্যক্তি পুজো করে থাকে, সে কখনো আমার প্রিয় পাত্র হতে পারে না। তাই এই যে ৩টে পাপের কথা বললাম, এই ৩টে ভুল বললাম, জীবনে এই ৩ ভুল করবেন না, এই ৩টে পাপ কখনোই করবেন না। ভুল বলুন, পাপ বলুন, যাই বলুন, একই বিষয়। তাই আমি তো আমার জীবন আমি কৃষ্ণের চরণে দিতে পারলাম না, বৃথা আমার চরণ। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ৩ ভুল করবেন না, ৩টে পাপ কখনো করবেন না। আসুন আমরা সকলে মিলে এই জীবনকে ধন্য করি কৃষ্ণ নামে। কৃষ্ণ নাম ছাড়াই জীবনে আর কিছু নেই, তাই না? তাই এই ছিল আজকের আলোচ্য বিষয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ আপনাকে কৃপা করুন, কৃষ্ণের চরণে আপনি ঠাঁই পান, এই কামনা রেখে আজকের পর্বটি এখানেই আমি শেষ করছি। রাধে রাধে।